রিসেন্টলি মর্গান হাউজেলের একটা বই পড়তেছিলাম, দ্য আর্ট অফ স্পেন্ডিং মানি। বইটাতে দেখানো হয়েছে যে কীভাবে টাকাকে আসলে ব্যবহার করা হয় আমাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য। তো ফার্স্ট স্টেপটা যেটা বলা হয়েছে সেটা হলো যে যদি এরকম হয় যে আমি যে জিনিসটা কিনতেছি সেটা কেউই দেখতেছে না, তারপরেও কি এটা আমার লাইফে ভ্যালু অ্যাড করে কি না, যদি হয় তাহলে আমরা এটা কিনতে পারি। উদাহরণ হিসেবে আপনি মনে করেন দামি একটা ঘড়ি কিনলেন, যে আপনার উদ্দেশ্য হয় যে এটা আপনি মানুষকে দেখানোর জন্য কিনতেছেন, তাহলে এই বইয়ের লেখকের মতে সেটা কেনা ঠিক হবে না। এরপরে হলো খরচ আপনার ভবিষ্যতে স্বাধীনতা দেয়। যেরকম আপনি যদি টাকা আপনার ভবিষ্যতে স্বাধীনতা দেয়। যদি আপনার কাছে এনাফ টাকা থাকে, এর মানে আপনার যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হয়, সে সময় আপনি ওই টাকাটা ব্যবহার করে আপনার ওই সময়টা ভালোভাবে পার করতে পারবেন। এরপরে হইল যে টাকাটা আপনার যে আনন্দটা দেবে সেটা কতক্ষণের জন্য দেয়। এখানে একটা এক্সাম্পল দেখানোর কথা বলা হয়েছে যে মাইকেল মে নামে একজন, যে প্রায় 46 ইয়ার, 46 বছর ধরে চোখে দেখতো না। তো তার হলো যখন তার চোখে অপারেশনের পরে চোখ ঠিক হয়ে যায়, সাধারণ একটা কার্পেট দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু পরবর্তীতে দেখা গেল এরকম যে যেহেতু তার চোখ ঠিক হয়ে গেছে, সে নর্মালি রেগুলারলি সেই জিনিসটা বারবার দেখতেছে, তো তার কাছে পরে আর এটা এরকম আনন্দ ছিল না। তো আপনি যখন কোনো জিনিস কিনবেন তখন আপনি একটু চিন্তা করা লাগবে, বা যখন কোনো কিছুতে টাকা খরচ করবেন আপনি এরকম চিন্তা করা লাগবে যে এই যে খরচটা করতেছেন যেটার জন্য, সেটা আপনাকে যে আনন্দটা দেবে সেটা কতক্ষণ স্থায়ী হবে। আর লাস্ট যেটা, সেটা হলো একটা ইয়োলো ভার্সেস লং টার্ম সেভিং। এখানে দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা হলো আপনার গাপ্পি ফিশ, আর একটা হলো গ্রিনল্যান্ড হাঙ্গরের কথা বলা হয়েছে। তো এই গাপ্পি ফিশ যেটা, এটা খুব তাড়াতাড়ি বাঁচে, কারণ এদের কাছে মনে হয় আজকের দিনটা এদের শেষ দিন। সো মানুষের জীবনে এরকম হতে পারে যে আপনার কাছে যে টাকা আছে আপনি সেই জিনিস ততটুকু টাকায় খরচ করে ফেললেন। আর একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হলো গ্রিনল্যান্ড হাঙ্গরের কথা। সে জানে যে সে অনেক দিন বাঁচবে, সো সে ভবিষ্যৎ বা ফিউচারে কীভাবে আরও ভালো চলবে সেভাবে চিন্তা করবে। তো এখানে আপনি যেটা শিখতে পারেন